হ্যালো এভরিওয়ান, দেখো আমি এখানে কালকে ষষ্ঠীর জন্য রেডি হয়ে গেছিলাম। তো ঘর থেকে বেরোনোর সময় একটুখানি ভিডিও ফুটেজটা নিলাম। খুবই সাধারণ সিম্পলভাবে আমরা রেডি হয়েছিলাম, কারণ আমার যেহেতু মামা বাড়িতে ষষ্ঠী হয়েছিল, মামা বাড়িটার সামনে, তো বাইক করেই আমরা চলে যাচ্ছিলাম তিনজনে মিলে। দেখতেই পাচ্ছ মামা বাড়ির সামনেই চলে এসেছি আমরা। ছেলে আগের থেকে নেমে গেছিলো, তো এখানে আমরা দুজনই রয়েছি। এখন এখানে মাসি গেটের সামনে দাঁড়িয়েছিল বলে মাসিকে আমি টাটা করছিলাম, হাই করছিলাম। আমার হাতে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ব্যাগটা আমের জন্য আম লিচু এতটা ভর্তি ছিল যে ব্যাগটা খুলে বলছিল। মাসি বলছিল আয় তাহলে আমি ব্যাগটা হাতে নিয়ে নিই। মাসি এখানে ব্যাগ নিয়ে ঘরে চলে আসলো। এক এক করে আমরা ঘরে ঢুকে গেলাম। দিদার হাতেই কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিদাকে প্রণাম করে ষষ্ঠীর দিনটা শুরু করেছিলাম কালকে। তো দেখতেই পাচ্ছ বুবাইও প্রণাম করে নিল, মাসির জোকার দিচ্ছিল আমরা ঘরে ঢুকলাম বলে। এরপরে মাসিকেও প্রণাম করে নিচ্ছিলাম। মা, ছোটো মাসি ওরা সবাই রান্নাঘরে ব্যস্ত ছিল, তো ওই জন্য দেখানো হয়নি। এর জন্য আমাদের ছোটো মাসির দিকে আম কাটছে, দিদাও বসে আছে। বুবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাসি রান্নাঘরে চলে গেছে দুপুরে লাঞ্চের জন্যে। সবাই এখন আম খেতে ব্যস্ত। ষষ্ঠী বলে কথা, একটা আমটাম না খেলে হবে। এই ছোটো বোনটা রান্নাঘরে কাজ করছিল। দেখো সব রান্নার আয়োজন রেডি হয়ে গেছিলো। ফ্রাইড রাইসের জন্য ভাজা কমপ্লিট, তো আমি একটুখানি গরম জল একটুখানি তেল দিয়ে আসলাম, যেহেতু ফ্রাইড রাইসটা হচ্ছিলো বলে। সবাই হাতাহাতি করে আমাদের দুপুরের লাঞ্চটা রেডি হয়ে গেছিলো। শুধুমাত্র বিরিয়ানিটা কিনে আনা হয়েছিল দুপুরের জন্যে। দেখো মাসি কীভাবে আটিগুলো, মা মাসি সবাই আটি খাচ্ছে বসে বসে। তো মিষ্টি আহিংসা